কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই আয়াতটি আপনাদের মুখস্থ আছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন সুবহানাল্লাহ লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। ওকে, কিতাবুন মানে কি বলেন তো? কিতাবুন কিতাব, আনজালনা এবং হু আমরা নাজিল করেছি। এক্স্যাক্টলি, আনজালনা, নাজিলের গন্ধ পাওয়া যাচ্ছে না আনজালনা থেকে। হু মানে তা, তা আমরা নাজিল করেছি। ইলাইকার মধ্যে ইলা এবং কা, ইলা দিকে, কা মানে আপনার, আপনার দিকে, আপনার দিকে বা আপনার প্রতি নাজিল করেছি যে কিতাবটা হলো মুবারাক, বরকতময়। যে কিতাবটা কি? বরকতময়, মুবারাক। মুবারাক মানে কি? বরকতময়। তাইলে কিতাবুন মানে কি বললাম? আনজালনা, আমরা নাজিল করেছি। আনজালনা হু, আমরা তা নাজিল করেছি। ইলা দিকে, প্রতি, কা আপনার প্রতি নাজিল করেছি। মুবারাকুন সেটা কি? বরকতময়। সেটা কি? বরকতময়। লিয়াদাব্বারু, লি এবং ইয়াদাব্বারু। লি মানে হচ্ছে জন্যে, লি মানে, ইয়াদাব্বারু মানে হচ্ছে চিন্তা ভাবনা গবেষণা করা। তাদাব্বুর, কোরআনে আছে তাদাব্বুর। তাদাব্বুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, গভীরভাবে চিন্তা করা। ঠিক আছে? তাদাব্বুর, লিয়াদাব্বারু আয়াতি এবং হি। আয়াত মানে কি? আয়াত সমূহ। হি মানে তার, তার আয়াত সমূহ। কিসের তার? এই যে কোরআনের, কিতাবের, কিতাবের আয়াত সমূহ। ওয়া এবং লি ইয়াতাযাক্কার, যিকির কি থেকে আসে? জাল কাফরা, যিকির স্মরণ করা, শিক্ষা গ্রহণ করা, উপদেশ নেয়া। ইয়াতাযাক্কার, লিয়াতাযাক্কারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে কারা? উলু মালিক। উলু মানে কি? আল আলবাব মানে হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা। উলু শব্দটি হচ্ছে জু এর বহুবচন। জু মানে হচ্ছে মালিক। যেমন বলা হয় জু মালিন, মালের মালিক। যেমন বলা হয় জুল, দেখবেন যে জিল কোরবা বলা হয়। জিল কোরবা মানে হচ্ছে আত্মীয়তার মালিক। আত্মীয়তার মালিক মানে আত্মীয়তার অধিকারী। যেমন বলা হয় জু জুল জালালি, পড়ছেন আপনারা? জুল জালালি ওয়াল ইকরাম। জু মানে মালিক, আল জালাল মানে হচ্ছে মর্যাদা, সম্মান। জালাল আল্লাহর গুণবাচক নাম, সম্মান বা মর্যাদার মালিক। এই জন্য বলা হয় জু। ঠিক আছে? তাইলে এটার বহুবচন হচ্ছে উলু। উলু মানে মালিকগণ। কিসের মালিকগণ? আলবাব। আলবাব মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞান, প্রজ্ঞা, ইন্টেলেক্ট, উইজডম। তো those who are intellect, those who are in the position of intellect and wisdom, তারা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যে আমি কিতাবকে নাজিল করেছি। বুঝতে পেরেছেন? তাহলে আবার বলি অর্থটা। কিতাবুন মানে কি? আনজালনা হু ইলাইকা, আপনার প্রতি বা দিতে, মুবারাকুন বরকতময়। লি ইয়াদাব্বারু, লি মানে জন্যে, ইয়াদাব্বারু মানে যে তাদাব্বুর, কি থেকে এসে? মানে চিন্তা করা, গবেষণা করা, ভাবা। লিয়াদাব্বারু আয়াতিহি, তার আয়াতগুলো নিয়ে। ওয়া এবং লিয়াতাযাক্কারা, যেন উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করার জন্য কারা? উলুল আলবাব। উলুল আলবাব মানে কি? উলুল আলবাব মানে মোটা দাগে জ্ঞানবান, বুদ্ধিমান। জ্ঞানবান বা বুদ্ধিমান। উলুল আলবাবের মোটা দাগে কি অর্থ? জ্ঞানবান বা বুদ্ধিমান। এরা যাতে বুদ্ধির মালিক, এক্স্যাক্টলি বুদ্ধির মালিক যারা, তাদের জন্য আমরা এটাকে নাজিল করেছি বরকতময় কিতাব হিসাবে। আচ্ছা, এখানে দুইটা শব্দ আপনারা বুঝলেন। একটা শব্দ হচ্ছে তাদাব্বুর, মানে চিন্তা করা। তাদাব্বুর মানে কি? আর হলো তাযাক্কুর মানে যিকির, শিক্ষা গ্রহণ করা। আর পড়লেন হচ্ছে উলুল আলবাব মানে কি বললাম আমরা? জ্ঞানের মালিকগণ বা জ্ঞান বুদ্ধির মালিকগণ। এটা আপনারা এই তিনটা শব্দ এখানে আপনারা পড়লেন। আচ্ছা, আমরা
ইসমু আল ইশারা বা আসমাউল ইশারা। আসমাউল ইশারা আমরা পড়েছি কতগুলো? আমরা পড়েছিলাম না? হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এখন আমরা যদি বলি হাদা, হাদা মানে কি? এই। হাদা মানে হাদা কিতাবুন, এই কিতাব, এই কিতাব। আর যদি বলি হাদা কোরআনুন, এই কোরআন, এই একটি কোরআন, এই হয় একটি কোরআন। খেয়াল রাখবেন, এখন আমরা যেটা বলছি তা হলো এই হাদা এর পরে যে শব্দটা আসবে অর্থাৎ ইসিম, সেই ইসিমটা যদি আলিফ লাম ছাড়া হয়, আলিফ লাম ছাড়া হয়, তাহলে এটা একটা সেন্টেন্স। এটা কি একটা সেন্টেন্স? আমরা গত ক্লাসে মনে এটা বলার চেষ্টা করেছিলাম, যদি হাদা এর পরে যে ইসিমটা আসবে, নাউনটা আসবে, ওই নাউনের উপরে যদি আলিফ লাম না থাকে তাইলে ওইটা একটা সেন্টেন্স। যেমন হাদা কোরআন মানে দিস ইজ এ কোরআন, দিস ইজ এ কোরআন। হাদা কিতাবুন, দিস ইজ এ কিতাব। হাদা কালামুন, দিস ইজ এ কালাম, দিস ইজ এ কালাম, দিস ইজ এ পেন। যদি আমরা বলি যেমন বলি হাদা জিদারুন, দিস ইজ এ ওয়াল, ওকে। There is a hada saqafun, this is a roof, okay. Hada babun, this is a darja, door. তাহলে একটা ফুল সেন্টেন্স হলো। কিন্তু আমরা এই হাদা এর পরে যেই শব্দটি আসবে, এই শব্দটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাইলে সেটা আর কোনো বাক্য হবে না, সেন্টেন্স হবে না, তখন এটা একটা ফ্রেজ। এটা কি হবে? ফ্রেজ, একটা বাক্যের অংশ হবে। যেমন হাযাল কোরআনু, এই কোরআনটি। এতক্ষণ আমরা বললাম এই হয় একটি কোরআন, এখন বলছি এই কোরআনটি, অর্থ কিন্তু কি ইনকমপ্লিট না? এই কোরআনটি কি? আপনি বলবেন এই কোরআনটি কি, তখন আমি বলবো যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আরো অনেক কিছু আপনি বলতে পারবেন, কিন্তু সেন্টেন্স পূর্ণ হলো না। বুঝতে পেরেছেন? যেমন আমি বলি হাযাল কালামু, এই কলমটি, তাহলে কি এই কলমটি? প্রশ্ন রয়ে গেল। আমরা আলিফ লাম যদি এর সাথে যুক্ত করি তখন এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। আপনারা এটা বুঝতে পারলেন যে কমপ্লিট সেন্টেন্স করতে হলে হাজা এর পরে কি আলিফ লাম দেয়া যাবে না, আর হাজা এর পরে আলিফ লাম দিলে সেটা ইনকমপ্লিট হবে এবং সেটাকে সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য আমাদেরকে ভিন্ন কিছু কাজ করতে হবে। সেই কাজটি কি, সেটাই আমরা ইনশাআল্লাহ এখন বিভিন্নভাবে সেটাই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে হাযাল কোরআন, তার অর্থ কি বলেন না কেন? হাযাল কোরআনু, এই কোরআনটি। হাযাল কোরআনু, এরপরে আসেন হাযানি তালিবানি। মানে দেখেন আমরা হাদা এর পর আরেকটা নতুন জিনিস এখানে আমরা একটু দেখছি, হচ্ছে হাদা এক বচন, হাযানি দ্বিবচন। ওই যে আনে আইনে, আনে আইনে আছে না, তাহলে হাদানে মানে কি দ্বিবচন। এখন আমরা যদি বলি একটি, এই হয় একটি কলম, তাইলে কি হাদা কালামুন। যদি আমরা বলি এখানে দুইটা কলম, তাহলে হাযানি কালামানি, হাযানি কালামানি। যদি বলি এখানে দুটো, এই দুটো বই, এই হয় দুটো বই, হাযানি কিতাবানি। যদি বলি এই হয় দুইজন পুরুষ, হাযানি রাজুলানি। যদি বলি এখানে দুইজন, এই হয় দুইজন মুসলিম, হাযানি মুসলিমানি, হাযানি মুসলিমানি। ক্লিয়ার? ওকে, হাযানি মুসলিমানি। তাহলে হাযা এর দ্বিবচন কি পড়লাম আমরা? হাযা এর দ্বিবচন কি? হাযা, হাযা, হাযানি, হাযা, হাযানি, হাযা, হাযানি। এই জন্য তালেব মানে কি, যেটাকে আমরা বলি তালেবে ইলম, এটা হলো সেই তালেব। তালেব মানে কি? সিকার। তালেব মানে হচ্ছে সিকার। এই জন্য আমরা বলি তলব করা, বাংলায় বলি তলব করা, আসলে শব্দটা আরবি। অমকের তলব করেছে। তলব মানে কি? ডাকা, ডেকে নেওয়া, সিক করা, কাউকে অনুসন্ধান করা, খোঁজা, সেটা হলো তলব। এই জন্য হচ্ছে তলাবুল ইলম। আপনারা পড়েছেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা পড়েছেন না? তলব মানে কি বললাম আমরা? সিক, খোঁজা, খোঁজা। কি খোঁজা? ইলম, ইলম খোঁজা। ফারিদাতুন মানে কি? ফরজ। আলা মানে, আলা মানে কি? সব বলতে হবে, বন্ধ করে থাকলে চলবে না। কুল্লি মানে প্রত্যেক,
পড়ছেন না? মনে আছে? কুল্লি শাইইন, কুল্লি মানে কি? প্রত্যেক, সকলে। কে মুসলিম মানে তো মুসলিম, তাহলে সকল মুসলিমের উপর ফরজ কি? জ্ঞান অন্বেষণ, জ্ঞান তলব করা। তলব মানে কি বলেন? তাহলে বললাম তলব মানে কি? আল ইলম মানে তলবুল ইলম, জ্ঞান অন্বেষণ। তলবুল ইলমি জ্ঞান অনুসন্ধান করা। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম সকল মুসলিমের উপর কি? জ্ঞান অর্জন করা ফরজ। তাইলে আমরা যে তলব করে তাকে কি বলে? তলেব। যে তলব করে তাকে কি বলে? তলেব মানে হচ্ছে তলবকারী, যিনি তলব করেছেন, সিকার। এখানে হচ্ছে আবু তালেব, আবু তালেব, এই সেই তলেব। হ্যাঁ, এখান থেকে তো তালেবান, তলেব মানে তাহলে আমরা তালেবে ইলম বলছি না? তালেবে ইলম মানে কি? ইলম খোঁজে এমন কেউ, এটার বহুবচন তালেবান। এর বহুবচন কি? এখানে আমরা এই যে তালেবান দেখেছি না, তালেবান দ্বিবচন। তালেবান কি? দ্বিবচন। এটা হ্যাঁ, এটা তালেবানে কি বচন? দ্বিবচন আমরা বলেছি না? তো সেখান থেকে আসছে তালেবান, জি, অথবা তালেবাইনে। অতএব তালেবান মানে হচ্ছে সিকার্স অফ নলেজ। তাহলে হাযানি আত-তালিবানে, আমরা তাহলে ডিফারেন্সটা একটু আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। একটা যদি আমরা বলি হাযানি তালিবানে, তখন অর্থ কি হবে? এই হয় দুইজন ছাত্র, কমপ্লিট সেন্টেন্স। কি হলো? এই হয় দুইজন ছাত্র, দেয়ার আর 2 স্টুডেন্টস। এখন আমরা যদি বলি হাযানি তালিবানে, তখন হলো এই ছাত্র দুইজন, এই ছাত্র দুইজন, এই ছাত্র দুইজন। এরপরে আপনি বলেন তারা আমার কাছে এসেছিল, তারা ভালো করে পড়াশোনা করে, তারা খুবই ব্রিলিয়েন্ট, ইত্যাদি। আপনি ইউ ক্যান অ্যাড মেনি মেনি থিংস। ইনকমপ্লিট হাযানি তালিবানে। এরপরে আসছে হাউলাই। হাউলাই যেহেতু বহুবচন, তারপরেরটাও কি? মনে রাখতেছে, আমরা এখানে কিন্তু দেখছি যে তারপরে গুলো বহুবচন হচ্ছে। হাউলাই আর রিজালু, হাউলাই আর রিজালু, এরা কেরা? পুরুষরা, এরা পুরুষরা। কিন্তু আমরা বাংলা এবং বাংলা ভাষায় সাধারণত ইন্ডিকেটিভ প্রোনাউন একবচন হয়, নাউনটা বহুবচন হয়। যেমন এই পুরুষগণ, আপনি বলেন এই গণ পুরুষগণ, এইগুলো পুরুষগুলো বলতে পারবেন? এটা বাংলা ভাষায় হয় না, কিন্তু ইংরেজিতে দিজ ম্যান, বহুবচন, দুইটাই বহুবচন হলো না? দিজ ম্যান, দিজ উইমেন। ঠিক আরবিতেও দুইটাই বহুবচন হয়। ঠিক আছে? হ্যাঁ, এরা যদি বলে তাহলে এরা লোকগুলো বলতে পারবেন না, এরা লোকগুলো বলতে পারবেন না। এরা যদি বলেন তাহলে ওইখানে লোকগুলো বলতে পারেন। দুইটার যে কোনো একটা বহুবচন বলতে হবে। তাহারা পুরুষ, তাহারা পুরুষগুলো বলতে পারছেন না আপনি, হ্যাঁ, তাই না? কিন্তু ইংরেজি এবং আরবিতে বলে। আগে আপনাদেরকে বলছিলাম ইংরেজি গ্রামার হচ্ছে ক্লোজ টু অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক গ্রামার। এই জন্যে আমরা ওইটা ধরলে আমাদের জন্য সহজ হয়। হাউলাই দিজ আর রিজাল, পুরুষরা। সো দিজ মেন, দিজ মেন, এই পুরুষগুলো, এই পুরুষগুলো কি সেটা আমরা জানি না, সেটা কি হবে? এরপরে আসে হাযিহি আন-নারু, হাদা এর পরে কি? হাযিহি, হাদা এর, হাদা কি একবচন না, পুরুষবাচক। এর নারীবাচক কি? হাযিহি। হাযিহি মানে এই, আন্নার আগুন, এই আগুন, এই আগুন, এই আগুনে কি? এই আগুনে যেতে হবে, এই আগুনে খেতে হবে, সেটা নিয়ে ভিন্ন জিনিস। হ্যাঁ হ্যাঁ, সেই আগুনে, জি 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 জি, আগুন শব্দটাই নারীবাচক। আগুন কি সাধারণত নারীবাচক। হাউলাই রিজাল, বহুবচন তো, একবচন। রাজুলুন, রাজুলুন মানে এক, ওই যে উনা ইনা দিয়ে, এটা আমরা 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 পড়ে এসেছিলাম না, বহুবচন পড়েছিলাম আমরা। দুই ধরনের বহুবচন, রেগুলার, এটা হচ্ছে ইরেগুলার। সালেম এবং মুকাসসার, সালেম এবং মুকাসসার পড়েছিলাম না আমরা। ওকে, এখন তারপর হচ্ছে হাযিহি মানে কি বললাম? আচ্ছা, এখন আমরা ওই সিস্টেমে যাই। হাযিহি নারুন, এই
একটি আগুন, এই একটি আগুন, এটা ফুল সেন্টেন্স। কিন্তু যখন আমরা বলি হাযিহিন নারু, তখন এই আগুনটি বা এই জাহান্নামটি, হাযিহিন নারুল্লাতী তুকাযযিবু বিহাল মুজরিমুন ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই জাহান্নামটি যার ব্যাপারে তোমরা হ্যাঁ হ্যাঁ বহুবচন হয়, বহুবচন, আরবিতে বহুবচন হয়, আরবিতে বহুবচন হয়। সেটা আমরা একটু দেখব বিভিন্ন কি কারণে বহুবচন হয়। তারপরে আসেন তো এখন এখন আমরা বলেছিলাম এর আগে আপনাদেরকে আমরা বলেছিলাম যে সাধারণত একটা পুরুষবাচক শব্দটাকে বহুবচন বানানোর জন্য একটা মনে আছে, একটা পুরুষবাচক শব্দ, যেমন তোয়ালেব, তোয়ালেব কি একজন পুরুষ ছেলে, আর একজন নারী ছাত্রী বা একজন ছাত্রী, তার নাম হচ্ছে তোয়ালেবাতুন। যেমন আমরা বলেছিলাম মুমিনুনের সাথে যোগ করলে তা যোগ করলে মুমিনাতুন, যেমন মুসলিমুনের সাথে তা যোগ করলে মুসলিমাতুন, তাই না? তেমনি ভাবে এখানে তোয়ালেবাতুন। তাইলে আমরা এখানে পড়েছিলাম হাযিহি, হাযিহির দ্বিবচন হচ্ছে হাতানি, হাযিহি এর দ্বিবচন কি হাতানি। এখানে দেখছেন যে হাতানি আত-তালিবাতানি, হাতানি আত-তালিবাতানি। দিস ইজ নট ইম্পর্টেন্ট, খুব কম কোরআনে এটার ব্যবহার, খুব কম। হাতানি এর ব্যবহারটা কোরআনে খুবই কম, হাদানেও আছে খুব কম, হাদানে তুলনামূলক। মূল হচ্ছে ওই আমরা যে 6টা মুখস্থ করছি ওইটার ব্যবহারই বেশি। তারপর আছে হাউলাই, হাউলাই মানে কি এরা সকলে, আর নিসাউ মানে নারীরা, সূরা নিসা নারীগণ, আর রিজাল মানে পুরুষগণ, আর নিসা মানে আর রিজাল পুরুষগণ, আর নিসা আর রিজাল আর নিসা। বলেন তো কয়েকবার বলেন তো। নারীগণ, ওকে। তাহলে হাউলা মানে কি এরা সকলে, কি আর নিসা ও নারীগণ, এরা সকলে নারীগণ। এই আমরা হাদা এর ক্যাটাগরির 6টা আমরা দেখলাম। এবার যালিকা, এবার যালিকা, যালিকাল কিতাব ওই বইটি। আর আমরা যদি বলতাম যালিকা কিতাবুন, ওই হয় একটি বই, ক্লিয়ার? ওই দ্যাট ইজ এ বুক, আর আলিফ লাম দেওয়ার কারণে কি হলো ওই বইটি, ওই বইটি। এটার দ্বিবচন হচ্ছে জানিকা, জালিকার দ্বিবচন কি জানিকা, জালিকার দ্বিবচন কি জানিকা। একটু নতুন, আপনারা তো অ্যাডভান্স হচ্ছেন, অতএব নতুন নতুন শব্দ শিখতে হবে। জালিকার দ্বিবচন কি জানিকা, জানিকা। বলেন তো কয়েকবার বলেন। জালিকা, জালিকা, জানিকা। হাযা, হাযানি, হাউলাই, হাযা, হাউলাই, হাযিহি, হাতানি, হাউলাই। বলেন হাযা, হাযিহি, হাযা, হাযানি, হাউলাই, হাযা, হাযানি, হাউলাই। এই 3টা বলেন তো। ওকে, 2 নম্বর হাযিহি, হাতানি, হাউলাই। গ্রেট। হাযিহি, হাতানি, হাউলাই, হাযিহি, হাযিহি, হাতানি, হাউলাই। বলেন ওকে, ঠিক আছে। এবার জালিকা, জানিকা, তিলকা, জানিক, ওকে, তিলকা তানিকা, এই তো জালিকা, জানিকা, জালিকা, জানিকা, তিলকা তানিকা, জালিকা, জালিকা, জানিকা। বলেন জালিকা, জানিকা, নুন, তিলকা তানিকা। বলেন জালিকা, জানিকা, তিলকা তানিকা, জালিকা। জি 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 জি, জালিকা, জানিকা। বলেন গ্রেট। আপনি লাস্ট।
হ্যাঁ 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 তানিকা তানিকা বলেন, আবার বলেন। তানিকা, গ্রেট। আপনি? হ্যাঁ নাইস নাইস নাইস। আপনি? হ্যাঁ হ্যাঁ উলাইকা দুইটার ক্ষেত্রেই। আবার বলেন তো। জালিকা হ্যাঁ তানিকা উলাইকা। ফাইন ফাইন। আপনি? ওকে ফাইন। মাশাআল্লাহ, আপনি তো সবার চেয়ে ভালো পারেন এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে জালিকাল কিতাবু, আর যদি বলি জানিকা আল কিতাবানি, জালিকা আল কিতাবানি, জানিকাল কিতাবানি, কারণ জানিকা কি বচন, এই জন্য নাউনটা কি হবে, দ্বিবচন হবে। জানিকাল কিতাবানে, ওই বই দুটি, ওই বই দুটি। উলাইকাল মুমিনুন, উলাইকা মানে কি, ওহারা, ওহারা, ওহারা কারা, আল মুমিনুনা। উলাইকা কয় বচন, এই জন্য মুমিনুন কি হয়েছে, বহুবচন হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। উলাইকাটা বহুবচন, এই জন্য মুমিনুন কি বহুবচন। আপনি, আমরা এতক্ষণ যে জালিকা জানিকা এটা বলেন। জালিকা তারপরে Allah